এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা কল্যাণীর আর একটা নতুন ক্যাফে। তো আজকে হলো সানডে, আর সানডে মানে অবশ্যই কোথাও না কোথাও বেরোবো। হ্যাঁ, প্রত্যেক সানডে হয়তো এরকম ক্যাফে এক্সপ্লোর করা হয় না, বাট আজকে যাবো কারণ অনেকদিন তোমাদের সাথে কোনো ক্যাফের ভিডিও শেয়ার করি না। তো নতুন এই ক্যাফেটা কল্যাণীতে ওপেন হয়েছে, তাই জন্য ভাবলাম কেননা চলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদেরকেও দিই একটু ইনফরমেশন। তো এখন রেডি হব, রেডি হইনি এখনও। এখন বাজে ঘড়িতে 6টা, আমরা 6:30 নাগাদ বেরোবো, আমি আর মামুন যাব। তো চলো যাই। আর জানো তো আমাদের হচ্ছে 16 ইয়ার্স অফ ফ্রেন্ডশিপ কমপ্লিট হচ্ছে এই বছর, মামুনের আর আমার, কারণ আমরা সেই ক্লাস 6 থেকে বন্ধু। সেই ক্লাস 6 না, সরি, সেই 2010 ক্লাস 5 থেকে। তো যাই হোক, তো সেই জন্য আর কি আমরা আজকে ছোট্ট একটা সেলিব্রেশন করবো। জানি না ওই সেলিব্রেশনটা এখানে কতটা দেখাতে পারবো। এখানে যদি তোমরা নাও দেখতে পাও তো আমার ফেসবুক সোহিনী মজুমদার আর ইনস্টাগ্রাম সোহিনী মজুমদার 01-এ তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো রেডি হয়ে একবারে ক্যাফেতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। পৌঁছে গেছি দ্য হাফ কাপ স্টোরিতে, যেটা তো বাইরে থেকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। তো চলো ভেতরে যাই। আর আগেই বলে দিই, এটা কিন্তু কল্যাণী বিটি কলেজের একদম অপোজিটের রাস্তাটায় ঢুকলেই তোমরা এই হাফ কাপ স্টোরি ক্যাফেটা দেখতে পাবে। লোকেশন হলো এটাই। দেখো ঢুকে তো প্রথমে দেখতেই পাচ্ছ একটা কাউন্টার টাইপের করা রয়েছে, আর তারপরে দেখো কত সুন্দর গাছটাকে লাইটিং দিয়ে সাজানো। আর এখান থেকে তোমরা তোমাদের অর্ডারগুলো যাবে, চাটা সব কিছু এখান থেকে যাবে, প্লাস বিলটাও এখানেই তোমাদেরকে করতে হবে। আর দেখো কত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে, অনেক হিউজ বসার জায়গা রয়েছে। এরকম না যে তোমরা গেলে সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে। আর দেওয়ালের আর্টটা তো অসাধারণ, এখানে সবাই এসে ছবি তুলছে। আমি অনেক ছবি তুলেছি, যেগুলো দেখতে হলে আমার ফেসবুক সোহিনী মজুমদার আর ইনস্টাগ্রাম সোহিনী মজুমদার 01 অবশ্যই ফলো করতে হবে। আমি আর মামুন তো এখানে এসে বসে পড়েছি, আর এই যে আমাদের সামনে রয়েছে মেনু কার্ড। আমি মেনু কার্ডটা দেখে অর্ডার দিই, ততক্ষণে তোমরাও মেনু কার্ডটা দেখে নাও, একটু পজ করে দেখে নিও। আর ততক্ষণে আমি অর্ডার দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে অর্ডারটা আসতে বেশ অনেকটা টাইম লেগেছিল, প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি। তো যাই হোক, এখানে আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম চা মিল্ক টি, যেটার প্রাইস ছিল 25 করে। আর সত্যি কথা বলতে চাটা খেতে আমার তো বেশ ভালো লেগেছে, চাটা মামনেরও বেশ ভালো লেগেছে। আমরা এরকম যে খুব কম দোকানের চাই আমাদের পছন্দ হয়, তো এই চাটা কিন্তু অ্যাপ্রুভাল। তো যাই হোক, দেন অর্ডার করেছিলাম একটা মোমো। এটা হচ্ছে গ্রেভি মোমো, যেটার প্রাইস 100 কি 120 সামথিং নিয়েছিল। দেন আমাদের ছিল পিৎজা, যেটার প্রাইস ছিল 250। পিৎজাটা দেখে আমার খুব একটা তো ভালো লাগছে না, বাট হ্যাঁ মোমোটা দেখে বেশ ভালো লাগছে। তো আগে মোমোটা ট্রাই করি, দেন অবশ্যই পিৎজাটা তো ট্রাই করবো। আর সত্যি কথা বলতে আমার তো মোমো একদম ফেভারিট একটা ফুড, আর সেটা যদি গ্রেভি মোমো হয় তাহলে সেটাও আমার কিন্তু খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে ফার্স্ট বাইট খাওয়ার পরে আমার তো বেশ ভালো লেগেছে। মামুন বলছে দাঁড়া আমি আরেক বাইট খেয়ে নিই, তো যাই হোক ওরও ভালো লেগেছে। এইবার আসছি পিৎজাটায়। সত্যি কথা বলতে তোমরা দেখতেই পাচ্ছ পিৎজা ডোটা কতটা পাতলা, আর চিকেনের কোয়ান্টিটি কতটা কম। 250-তে এরকম পাতলা ডোয়ের একটা পাতলা পাতলা পিৎজা প্লাস এত চিকেন কম, এটা এক্সপেক্টেড নয়। আর পিৎজাটা খেতেও আমাদের সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি। 250 রুপিস আন্দাজে, কারণ কল্যাণীতে অনেক ভালো ভালো দোকান আছে, যেই সব দোকানগুলোতে রিজনেবল প্রাইসে টেস্টি পিৎজা পাওয়া যায়। বাট ঠিক আছে, এই পিৎজাটা অ্যাভারেজ ছিল। দেন এখানে আমি আর মামুন আগেই বলেছিলাম যে 16 ইয়ার্স অফ ফ্রেন্ডশিপ অ্যানিভার্সারি সেলিব্রেশন করবো, তো সেটাই করলাম। আমার থেকে একটা ছোট্ট পেস্ট্রি এনেছিলাম। তো আমাদের এখানে সব কিছু ডান। তো চলো এবার বাড়ির দিকে যাই, দেন গিয়ে ভিডিওটা এন্ড করবো। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। তোমরা তো দেখলে ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা কিরকম। আর হ্যাঁ, একটু গন্ডগোল ওনারা রাস্তা করেছিল, আমি সেটা ভিডিও করতে পারিনি। বিষয়টা হচ্ছে আমরা 9 নম্বর টেবিলে বসেছিলাম, তো আমাদের সাথে শেয়ারে একটা কাপেলকে বসানো হয়েছিল, বাট তারা অর্ডার করার আগে উঠে গেছিলো। তো তাদের অর্ডারটা আমাদের সাথে ইনক্লুড করে মানে একটা মেস ক্রিয়েট করে ফেলেছিল ভুল করে। তো যাই হোক, সেটা হয়তো ওনাদের ফল্ট। আর অনেকটা টাইম লাগে খাবার আসতে, প্রায় 1.5 ঘন্টা লেট হয়েছে আমাদের। 1.5 ঘন্টা, হ্যাঁ ওই 1 ঘন্টা 10-20 মিনিট তো হবেই। তো যাই হোক, সব মিলে অ্যাম্বিয়েন্সটা ভালো। তো চা কফি খাওয়ার জন্য তো বেস্ট, একদম গিয়ে বসো, বন্ধুদের সাথে আড্ডা দাও, বা নিজের পার্টনারের সাথে আড্ডা দাও, তার জন্য ঠিক আছে। তো দ্যাটস ইট ফর টুডে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যদি মনে হয় ভালো লেগেছে, বন্ধুদের সাথে শেয়ার করে তোমরাও কিন্তু চলে যেতে পারো। তো একবার এক্সপিরিয়েন্স তো অবশ্যই তোমরা করতেই পারো, অতটাও খারাপ লাগবে বলে মনে হয় না। আর খাবার টেস্ট বলে দিয়েছি আগে কিরকম কি ছিল। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। বাই।